আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। যদিও আমার একটু লেট হয়ে গেছে ভিডিওটা করতে, আমার মনে ছিল না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে কীভাবে এই যে দেশি মুরগি রান্না করতে হয়। এই যে দেখেন দেশি মুরগির রান। সৌদি আরবের মতো জায়গায় আমি দেশি মুরগি পাইছি। তো আজকে একজনের কাছ থেকে কিনছি, পয়সা দিয়ে কিনছি আমি জানি না। ওই আমার সাথে একজন ভাই আছে, উনি আমার সাথে খায়, তো উনি মুরগিটা কিনছে আর কি। তো আমি রান্না বান্না করতেছি, যে এই পাশে ভাত হইতেছে আর এই পাশে মুরগি রান্না করতেছি। তো প্রথমে যেহেতু আপনারা জানেন আমি গরিব মানুষ, আমার ব্লেন্ডার নাই, তো সেক্ষেত্রে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা রসুন কুচি। যেহেতু আমার ব্লেন্ড করার মতো কিছু নেই, সেক্ষেত্রে আমি কুচি কইরা প্রথম আদা আর রসুনগুলো দিছি। দেওয়ার পর ওইগুলো যখন একটু এই যে বাদামি হয়ে গেছে, এরপর দিছি পেঁয়াজ আর এই যে হচ্ছে কাঁচামরিচ, ঠিক আছে। এবার তারপরে এই যে সাথে কিছু মশলা দিছি, যেমন এই যে এটা কী জানি বলে নামগুলো সঠিক মানে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, ওই সমস্ত জিনিসগুলো দিয়ে এরপর পেস্টগুলো দিয়ে এখন একটু এগুলো ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে সাথে আমি কী কেটে রাখছি, হচ্ছে যে টমেটো, তারপর হচ্ছে আলু কেটে রাখছি। তো পেঁয়াজগুলো একটু বাদামি হইলে আবার আসতেছি, ভিডিওতে ব্যাক করতেছি। এই যে পেঁয়াজগুলো একদম বাদামি হইতেছে, এগুলো কিন্তু মাঝে মাঝে একটু নাইড়ে দিতে হইব, যাতে নিচে লাইগা না যায়। আর এদিক দিয়ে আমি একটা বাড়িতে একটু পানি নিছি, পানির সাথে দিচ্ছি একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, এই যে দেখেন হলুদের গুঁড়া, এই হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে এটা হচ্ছে কারি পাউডার। যেহেতু আমার কাছে চামিচ নাই, সেহেতু আমি আমার আন্দাজ অনুযায়ী, আইডিয়া অনুযায়ী দিতেছি আর কি। হইতে পারে একটু কম একটু বেশি, আপনারা যদি ইচ্ছা হয় আপনাদের মন মতো আপনারা চামিচ দিয়ে মাইফা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর খেয়াল রাখতে হইব পেঁয়াজ যাতে পুড়া না যায়, তাই মাঝে মাঝে একটু নাইরে দিয়ে দিতেছি। দেখেন হালকা বাদামি রং ধারণ করছে, বাট সেগুলো একদম ফুল বাদামি ফুল, আমি আরও করতে হবে। এরপরে দিয়ে দিলাম, তারপরে কী দেবো, যে জিরার গুঁড়া, আমি আমার আইডিয়া অনুযায়ী দিতেছি আর কি। আপনারা ওই যে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এটা কি দিলাম, এটা হচ্ছে এই যে ব্ল্যাক পেপার, ঠিক আছে। এগুলো না শেষ হয় নাই কিন্তু, আরও আছে মশলা, আরও বাকি আছে, আর দুইটা মশলা দেবো। এর মধ্যে একটা হচ্ছে এই যে চিকেন মশলা, এটা একটু বাড়াই দেবো যেহেতু এটা মুরগির মশলা। এই যে আমার কথায় কথায় আবার ওই দিক দিয়ে কিন্তু একটু ঘুরে ফেললেন নাকি। এরপরে দিয়ে দেবো সাথে একটু গরম মশলা গুঁড়া, যদি এটা অনেকে শেষে দেয়, আমি শেষে যদি ইচ্ছা হয় দেবো। একটু দিয়ে দিলাম, দিয়ে প্যাকিং শেষ। আচ্ছা, এবার মাঝখান দিয়ে এই পেঁয়াজগুলোতে একটু লবণ দিয়ে দিতেছি। শুনছি লবণ দিলে নাকি পেঁয়াজ একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, সত্য মিথ্যা জানি না।
এখানে একটু আগে দিয়ে দিই, দেখ পরে তো দিতে হইব। তারপরে এই যে এখানে এগুলোরে মিক্স করে নেব। এখন আপনারা যদি এত মশলা খাওয়া পছন্দ না করেন তাহলে মশলা কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আইটেম আর কি, যেমন কয়টা একটা 6-7টা আইটেম মশলা দিচ্ছি, আপনারা চলে সেগুলো ইগনোর করতে পারেন। পেঁয়াজটা আরও কষাইতে করতে হইবে, মানে একদম কষা বলতে, ঠিক আছে। পেঁয়াজ কষা থাকুক, তারপরে আসতেছি আবার কিছুক্ষণ পরে। এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি অনেকটাই একদম বাদামি হয়ে গেছে। ইচ্ছা করলে আমি আরও অনেকক্ষণ রাখতে পারবো, বাট এখন আমি ইয়াগুলো দিয়ে দেবো। কী দিয়ে দেবো, এই যে মশলাগুলো করছিলাম, মিক্স করছিলাম, ওই মশলাগুলো দিয়ে দেব। দিয়া মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষাম, যেন মশলার কোনো গন্ধ না থাকে। এই যে দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা কষতে থাকুক। এটা একটু কষা হইলে এরপরে দিয়ে দেবো আমি টমেটোগুলো, কারণ আমি টমেটোগুলো একটু আগে দিই যেন টমেটো একদম গইলা যায়, ঠিক আছে। এটা একটু কষুক, তারপর আবার আসতেছি। দেখেন আমি একটু ভাতটা মার্গাল দেখেছিলাম, সেই জন্য কিন্তু এই যে লাইকে যাইতেছে। তো এখন আমি দেওয়া দরকার একটু পানি, বাট আমি পানি দেবো না, আমি দিয়ে দেবো এখন টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো থেকে যে পানি ছাড়বে ওই পানিটা দিয়েই এটা মোটামুটি আরও কষানো হয়ে যাবে। আর যেগুলো লাগিয়ে গেছিলো এগুলো কষ্ট করে একটু ওঠানোর চেষ্টা করতেছি, এখন যতটুকু ওঠানো যায়। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা জানেন আমি গরিব মানুষ, প্রবাসে থাকলেই যে মানুষ বড় লোক ওইরকমটা না, প্রবাসে আমার মতো গরিব মানুষও আছে। এখন এগুলো কিন্তু নাড়ার ভিতরে রাখতে হবে যেন নিচে লাইগা না যায়। এই যে ভাত কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। তো যাদের মার গালার মতো কিছু নাই, ভাত মারা গালার মতো, তো তারা কি করবেন, কি এই পাশে ধরবেন, ধইরা যতটুকু সম্ভব পানিটা ফালাইবেন মার গালার মতো করে আর কি, যতটুকু সম্ভব পানিটা ফালাবেন। ফালানোর পরে এরপর যখন দেখতেছেন যে আর পানি ধরতেছে না অথবা শেষ পানি, তখনই না যে ওই চুলায় বসায় একটু আগুন দিবেন। আগুন দিয়া এই 2-3 মিনিট রাখবেন, তাহলে যে মাঠটা থাকে নিচে ওই মাঠটা কিন্তু শুকায় যাবে, ঠিক আছে। দেখেন আমার কাছে কিন্তু দেখতেই খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাতে কিন্তু আমি একটা ইউজ করুন, দই ইউজ করুন। এই যে ধরেন 5 মিশালির রান্না, হচ্ছে দই, ঠিক আছে। এটাকে বলা হয় আরবিতে দবাদি। এটাকে খুলে দিয়ে দিই। এটা কিন্তু মিষ্টি না, টক দই। হাতে নিচে আনলাম, এই যে দেখেন দই, এবার দইটা দিয়ে দিতেছি। আরে বাই মজা করিস না। আচ্ছা, এটা দিয়ে নিই, এরপরে আবার আপনাদেরকে দেখাইতেছি। দেখেন দইটা দিয়ে দিলাম পুরোটা, দিয়ে আবার আর একটু নাড়াচাড়া দিয়ে দিই। যে দইটা আমি ইউজ করছি এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন ঝোলটা দেখেন, আমার কাছে
আছে যে জলটা দিয়ে আমি 2 প্লেট ভাত খাইতে পারবো। আচ্ছা, এবারে এটা একটু কষুক, তারপরে দিয়ে দেবো আসল জিনিস। 2-3 মিনিট কষানোর পর দেখবেন যে নিচে দিয়া মানে লাইগে যাইতেছে এরকম একটা ভাব। যদিও তেলটা আমি আজকে বেশি দিয়ে ফেলছি, তেলের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে আজকে। ওই যে মানে পেঁয়াজ একটু বেশি ছিল, তো তো সেক্ষেত্রে আইডিয়া করতে একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, যে এখন দিয়ে দেবো সেই মুরগি। ইচ্ছা করলে আপনারা এই মুরগিটারে কিন্তু করে নিতে পারেন। কী করে নিতে পারেন, মানে ভাইজা নিতে পারেন। এই মুরগির সাথে সাথে দিয়ে দেবো এই যে কাইটা রাখা আলু, এই দিয়ে দিলাম দুইটাই দিয়া এবারে নাইরা চাইরা মিক্স করে নিতে হবে। নাইরা চাইরা একটু মিক্স করে এখন একটু কষাইতে হবে, ভালো করে কষাইতে হবে। এতক্ষণ যে রান্নাটা করছি, এই যে প্রথম থেকে এ পর্যন্ত দেখছেন, একবারে কিন্তু আমি এটারে ঢাকনা দিয়ে ঢাকি নাই, বাট এখন একটু ঢাকিয়ে দেবো। এই যে ঢাকিয়ে দিলাম। এই যে দেখেন অনেকক্ষণ কষানোর পরে নিজে নিজে দেওয়া লাগিয়ে যাইতেছে। তো আমি মাঝখান দিয়ে কয়েকবার নাইড়ে দিছি, তো খেয়াল রাখবেন যেন নিচে দিয়ে লাগিয়ে না যায়, মাঝখান দিয়ে একটু নাইড়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে মুরগির অবস্থা। এখন বেশি না, অল্প একটু জল দেবো আর কি, এরকম জল দেবো যাতে মুরগিটা আর আলুটা সিদ্ধ হয়। ঝোল রাখবেন একদম কষায় ফেলবো। তো এই যে এতটুকু পানি দিলাম পরিমাণে, দেখি এটা সিদ্ধ হোক। আর একটু দিতে হবো, যেহেতু মুরগিগুলো এখন পর্যন্ত পুরোপুরি ডুবে গেছে, তাহলে আর লাগবো না। তারপরে হালকা একটু দিয়ে দেবো। বাস, এবার জাস্ট এগুলা দেখি এবার কতক্ষণ লাগে সিদ্ধ হইতে। সিদ্ধ হইলে তারপর উঠাই ফেলব। এই যে দেখেন কালার, এই যে বলছিলাম না তেল বেশি হয়ে গেছে, এই যে তেল ভাইসে রয়েছে পরে। এবার আবার ঢাইকে দিই। ওকে, এরপরে দেখাচ্ছি আবার নেক্সট পর্যায়ে। রান্না প্রায় শেষ, দেখেন কীরকম হয়েছে। একটু কাছ থেকে দেখি, এই যে দেখুন ফুলটা। এই 3টা কাঁচামরিচ আমি একটু আগে দিছিলাম। তো মনে করেন না যে অল্প কিছু সময় হয়েছে, অনেক সময় হয়েছে, অনেক সময় ধরে এগুলা সিদ্ধ করতেছি, কষাইতেছি, যাই বলেন আর কি। প্রায় অনেকক্ষণ বলতে আধা ঘন্টার মধ্যে। তো অনেকে দেখি যে 10 মিনিট পরে শেষ করে নেয়। তো আমি তো আর ওইরকম বাবুরছি না, তো আমি পারি না, এখানে আমার সময় লাগে বেশি। যে প্রায় শেষ, এখন শেষ। ওটা ফেলে মাঝখান দিয়ে একটা আলু খাইছিলাম, আমার কাছে ভালোই লাগছে। তো এই যে দেখেন মুরগির রান্না ওটা দেখাই। এই হচ্ছে এই যে মুরগির রান্না, ঠিক আছে। তো যাক, রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু জানাবেন। আর হ্যাঁ, একটা বিষয়, মাঝখান দিয়ে কিন্তু এই যে আমি কিন্তু দুইবার করে পানি দিছি। প্রথম যে পানি অল্প দিছিলাম, মাঝখান দিয়ে 2বার করে আমি পানি দিছি যেন পুড়ে না যায়। এই যে শেষ অফ করে দিলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।